বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে, যেটা সিরিজ নির্ধারণী ম্যাচ আগামীকাল পাল্লেকেলেতে। সেই ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে কথা বলতে হবে আমাদের, যে একাদশ কেমন হতে পারে সবকিছু। তার আগে আসলে যদি আমরা একটু স্মৃতিতেই ফিরতে চাই, যে এই ক্যান্ডিতে বা এই পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের তো আসলে মানে স্মৃতি রয়েছে, হারের স্মৃতি জয়ের স্মৃতি দুটোই রয়েছে। এবং দু দলের মানে একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে, একটা ম্যাচ শ্রীলঙ্কা হেরেছে, 50-50 একটা সমীকরণ দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। আপনি কি দেখছেন যে সেই মানে 50-50টাকে মানে এগোতে পারবে কিনা বাংলাদেশ? দেখুন, দুটো ম্যাচই কম্পিটিটিভ ম্যাচ হয়েছে। আমরা স্কোর কার্ড দেখছিলাম প্রথম ওয়ানডে এবং দ্বিতীয় ওয়ানডের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয়ের সুযোগ তৈরি করে বড় ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা একটা সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে, সেখান থেকেও তারা ফাইট ব্যাক করেছে। এখন দুটো ম্যাচই কলম্বোতে হয়েছে, যেখানে টস জিতে আপনি যদি আগে ব্যাটিং করেন এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। সেকেন্ড ইনিংসে উইকেটটা স্লো হয়ে আসে। পাল্লেকেলেতে ঘটনাটা ভিন্ন। পাল্লেকেলেতে কিন্তু ফ্ল্যাট উইকেটে খেলা হয় এবং পাল্লেকেলেতে স্পিনারদের চেয়ে পেসারদের দাপটটা বেশি থাকে এবং এভারেজ স্কোর বা পার স্কোর যেটাই বলুন না কেন সেটা 250 নিশ্চিতভাবেই হতে যাচ্ছে না, মানে 300-র আশেপাশে আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে লড়াইটা আরও জমজমাট হবে। টসটা খুব একটা ভাইটাল হবে না। তো সব কিছু নির্ভর করছে বৃষ্টির সম্ভাবনার উপর। পাল্লেকেলেতে গেল 5টা ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল। ডাকওয়ার্থ লুইস মেথডের ইন্টারভেন প্রয়োজন হয়েছিল। গেল ম্যাচটা অ্যাবান্ডন হয়ে গেছে এবং গেল 3-4 দিনও কিন্তু পাল্লেকেলেতে বৃষ্টি হয়েছে। আগামীকালকেও বৃষ্টির একটা পূর্বাভাস আছে। আমরা আমাদের সহকর্মী রিফাত তানভীর রাফিকে আসলে সরাসরি যুক্ত করে নিতে চাই, কারণ তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে ওখানকার আসলে অবস্থাটা কি। রাফি, প্রথমেই আসলে আবহাওয়ার পূর্বাভাসটা জানতে চাই। এখন বৃষ্টি হচ্ছে কিনা, আজকে কখন প্র্যাকটিস এবং কালকে খেলায় বৃষ্টির প্রভাব কতটুকু থাকতে পারে? আসলে এই মুহূর্তে আসলে ঝকঝকে রোদ উঠে গেছে, অথচ যখন আমরা হোটেল থেকে বের হয়েছিলাম তখনই বেশ মেঘলা ছিল। তার আগে এক পশলা বৃষ্টিও হয়েছে ক্যান্ডিতে। তো পাল্লেকেলের এই মাঠটা যেটা বলছিলেন যে আসলে বৃষ্টির অনিশ্চয়তা থেকে যায় শেষ বেশ কয়েকটা ম্যাচ ব্যাকওয়ার্ড লিস্ট পদ্ধতিতে রেজাল্ট এসছে। এবং আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে আসলে এখানকার পরিস্থিতি প্র্যাকটিস নিয়ে। প্র্যাকটিস অলরেডি শ্রীলঙ্কান টিম প্র্যাকটিসে ভেঙে গেছে বিকাল 5টায় স্থানীয় সময়। বাংলাদেশ টিম সন্ধ্যে 8টার সময় ফ্লাড লাইটের আলোতে এখানে প্র্যাকটিস করবে, যেহেতু দিবারাত্রির ম্যাচ। তো সচেতনভাবেই বাংলাদেশ আরো পরে আসবে। এবং যেটা বলছিলেন একটা করে ম্যাচ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ জিতেছে, এই মাঠটাতেও কিন্তু একটা করে ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা জিতেছে। যদিও বাংলাদেশের জয়টা 2013 সালে, হারটা 2023 সালে। 2023-এর টিমটা প্রিটি মাচ সিমিলার শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য। তো সেই হারের ব্যাড মেমোরিটা আসলে বাংলাদেশের সঙ্গে আছে। রাফি, দলের সবশেষ আপডেটটা কি? পাল্লেকেলেতে দল কখন পৌঁছেছে? এবং একই সাথে একটু জানতে চাই, আজকে যেহেতু 8টা থেকে আপনি প্র্যাকটিস বলছেন, সেখানে শান্ত বা শামীমের কোনো অনিশ্চয়তা আছে কিনা? শান্তর হালকা ইনজুরি আছে আমরা জানি, শামীমও ফিল্ডিংয়ের সময় ব্যথা পেয়েছিলেন। সব মিলিয়ে তারা কতটুকু ফিট এবং দলের মনোভাব কি মনে করছেন? ডেফিনেটলি মনোভাব তো আসলে সিরিজ জয়ের দিকেই নজর থাকবে, যেহেতু একটা অলিখিত ফাইনাল ম্যাচ হয়ে গেছে। থার্ড ওডিআইটা সিরিজ নির্ধারণী ম্যাচ, বাংলাদেশ আসলে ফুল স্পিরিটে খেলতে নামবে। আর যেটা বলছিলেন যে নাজমুল হাসান শান্ত, শামীম পাটোয়ারি খুব সিভিয়ার ইনজুরি বা কি বলবো ক্লান্তি আসলে তাদেরকে ভর করেছে, সেটা নয়। ডেফিনেটলি হোপফুলি তারা প্র্যাকটিস সেশনে আসবেন এমনটাই জেনেছি। গতকালকেই তারা আসলে হোটেলে উঠেছেন কলম্বো থেকে ক্যান্ডি জার্নি করে। খুব বেশি দূরত্ব নয়, 3-4 ঘন্টার পথ। সো ভ্রমণ ক্লান্তিও যে খুব আছে সেটাও নয় আসবে। রাফিয়া, শেষ প্রশ্ন করতে চাই, ছোট্ট করে একটু জানাবেন আপনি শ্রীলঙ্কার কারোর সাথে আসলে কথা বলেছেন কিনা, মানে জনগণের কথা বলছি, বাংলাদেশ দল নিয়ে তাদের আসলে আগ্রহটা কেমন? কারণ আমরা জানি যে মুশফিক, সাকিব এই নামগুলোর সাথেই হয়তো বা তারা পরিচিত, বাট নতুন প্রজন্মের এই বাংলাদেশ, ইভেন সেকেন্ড ম্যাচটাতে আমরা দেখেছি একদম ভরপুর স্টেডিয়াম ছিল। নিশ্চয়ই তারা শ্রীলঙ্কার সিরিজ জয় দেখার জন্য এসেছিল, কিন্তু তারপর বাংলাদেশের এই জয় দেখে তাদের আসলে অনুভূতি কি? খুব একটা মানে হতাশ মনে হয়নি দেখে। ওরা না আসলে ইমোশনাল, তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত এনজয় করেছে, হাত ভর্তি দিয়েছে, বাজিয়েছে, কিন্তু খুব একটা হতাশ মুশড়ে পড়েছে। আমরা যেমন একেবারে ম্যাচ হারলে মনে হয় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবো, এরকম সিচুয়েশন মনে হয়নি। দে আর হোপফুল অ্যাবাউট ইট। আজকে উবারে আসার সময় বলছিল শ্রীলঙ্কান টিমটা গেল 2-3 বছর অনেক উপরে উঠে গেছে, বাংলাদেশ অনেকটাই নিচে নেমে গেছে। তিনি বলছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদের নাম ধরে ধরেই বলছিলেন মুশফিকুর রহিম, এরা নেই কেন, এই প্রশ্নটা তাদের মনে। আসলে খুব বেশি খবরাখবর মনে হয় না শ্রীলঙ্কার ম্যাচ ফুটবল বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে রাখেন বলে। ওনারা যে অনেকেই রিটায়ার করেছেন কিংবা অনেকেই পারফরমেন্সের কারণে দলে নেই, তারা আসলে খুঁজছেন যে ওরা কোথায়। তো এই ব্যাপারটাই মনে হলো যে তারা আসলে এখনো কনফিডেন্ট যে সিরিজ জয়ের ব্যাপারে। সময় বলে দেবে বাংলাদেশ কোথায় থাকে, শ্রীলঙ্কা কোথায় থাকে।
রিফাত তামিনী রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। ওকে, দর্শক, আমরা স্লাগে যেটা দেখছিলাম আসলে যে অলিখিত ফাইনালে বৃষ্টির সংখ্যা একটা আছেই, তবে পাল্লেকেল্লেতে বা ক্যান্ডিতে সাধারণত বৃষ্টি হরহামেশাই হয়ে থাকে, তবে সেটা খুব বেশি সময় লাস্টিং করে না এবং কলম্বো বা পাল্লেকেলের ড্রেনেজ সিস্টেমটাও যথেষ্ট ভালো হওয়াতেই হয়তো ম্যাচে খুব বেশি প্রভাব পড়বে না। ম্যাচের দৈর্ঘ্য হয়তো কমতে পারে, তবে ম্যাচটা ভেস্তে যাওয়ার সম্ভাবনাটা আসলে কমই, যেটা দু দলের জন্য একটা গুড সাইন। কারণ অলিখিত ফাইনাল আমরা বলছি, কারণ বা সিরিজ ডিসাইডার এই ধরনের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় সেটা আসলে দু দলের জন্যই কষ্টের কারণ হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.